সালামু আলাইকুম। আমার মাথায় একটা ধাঁধা আসছে। আমাদের গ্রামগঞ্জে বিয়ে শাদিতে মেয়েরা বা ছেলেরা গেট ধরে জামাই আসলে সেইখানে একটা অনেক মেয়েরা বা বিশেষ করে সুন্দরী সুন্দরী কিউট কিউট মেয়েরা গার্লসরা এসা সেখানে গেটে ধরে ফিতা ধরে দইরা টাকা নেওয়ার ধান্দা হুন্ডিবাজি করে আর কি। তো সেখানে মেয়েরা বলে আসসালামু আলাইকুম অ্যান্ড দুলা আসছে বিয়ে করতে, আপনারা সবাই আসছেন কেন, এরকম করে একটা ভিডিও বানায়। এটা আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগে, বিষয়টা ভালো লাগে কিনা জানাবেন। তবে হ্যাঁ, এখানে এগুলো মজা করে বা দুষ্টামি করে এখানে এই বিষয়টা নিয়ে অনেকে সিন্ডিকেট করে, সিন্ডিকেট হয় বা বিয়ে শাদিতে অনেক ঝাঁঝামেলা হয়, মন কষাকষি হয়। তবে খেয়াল রাখবেন যাতে করে কারো কোনো কিছু অসুবিধা না হয় বিয়েতে, বা কন্যা পক্ষের যাতে কোনো অসুবিধা না হয়। আর এবং যারা বিয়ে শাদী করবেন ভবিষ্যতে তাদেরকে আমি বলছি, রিকোয়েস্ট করছি, বিয়ে শাদীতে মেয়ের পক্ষ থেকে কোনো কিছু চাইবেন না ভাই। আপনাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দোহাই লাগে, প্লিজ ভাই। আপনার কাছে যদি একটা মেয়ে থেকে সন্তান থাকে, আপনিও বুঝবেন মেয়েটাকে লালন পালন করতে তার অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। আপনি যেহেতু ছেলে বিয়ে করতেছেন, মেয়েটাও তার এরকম জীবনের জন্য বিয়ে করতেছে। এর কাছে কেন আপনি ফকিরের মতো ভিক্ষা চাবেন, তার পরিবারের কাছে কেন টাকা চাবেন? আপনি যেহেতু চাইতে পারেন, তাহলে মেয়েটারও অধিকার আছে আপনার কাছে চাওয়া, ঠিক আছে? এবং দেনমোহরের বিষয় যেটা, এবং আল্লাহ রাসূলের হাদিসেই আছে যেগুলো, এগুলো মানবেন, চলবেন, স্ত্রীর প্রতি সহানুভূতি হবেন, ভালোবাসা রাখবেন, ঝগড়াঝাটি করবেন, স্ত্রীকে সুন্দর মতো বুঝিয়ে রাখবেন। আশা করি ভালো থাকবেন সবাই, একটু বোঝার চেষ্টা করবেন, একে অপরের পাশে থাকবেন। কারোর সাথে দুশ্মনী দ্বিধাদ্বন্দ্ব করে লাভ নাই, দুনিয়াতে আজকে আছে কালকে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত প্রত্যেকটা প্রাণীর জন্যই অনিবার্য, আল্লাহ তাআলাই করে দিয়েছেন। মৃত্যু যেহেতু হবেই, আমি খারাপ করব না, আমার আমলকে সুন্দর করব, আমার আমলকে বড় করব। দুনিয়ার জীবন সংসারকে যেমন আমরা টাকা ইনকামে বা দুনিয়ার সব সংসার সুখীময় করার জন্য আমরা এত উন্মাদন ও উদ্দীপনা হয়ে থাকি, কীভাবে ডিউটিতে সঠিক টাইমে যাব, ওই পরিকল্পনা থাকি। সেম ইবাদতের বেলায় আমরা চিন্তা থাকতে হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আবার পরবর্তী এক ভিডিওতে আপনাদের সাথে পরামর্শমূলক ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।